সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা শিক্ষা মুখার্জি। তো আজকের আমি আমার সিম্পল লাঞ্চ মেনুতে নিয়ে এসেছিলাম সোয়াবিনের ঝোল আর লাল শাক ভাজা। তো কেমনিভাবে পুরো রান্নাটা করছি শর্টে বলবো না, পুরো লং ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে, আমিও আছি আপনাদের সঙ্গে। তো আমি ফার্স্ট সোয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম, তারপর কড়াইতে তেল বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। তারপর এখন আমি সব কাটাকুটি করে ধুয়ে দেয় আমার রেডি। এবার ভাতটাও ফুটছে, কড়াইতে তেল বসিয়ে এবার আমি শাকটা ভেজে নেবো। তো শাকটা ভাজার সময় আমি ফার্স্ট দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। তো কেমনিভাবে দিচ্ছি দেখুন, ফার্স্ট দিলাম শুকনো লঙ্কা, এবার যাবে হচ্ছে রসুন ফোড়ন। তো রসুনটা আমি এবার দিয়ে দিলাম কড়াইতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এবার আমি ফার্স্ট ভাবছিলাম যে আমি একটু পেঁয়াজ কুচিও দেবো, তারপর ভাবলাম যে না থাক, পেঁয়াজ কুচি আর শাকে দেবো না, একেবারে সয়াবিনের ঝোলটাতেই দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর একটু রসুন ছিল ওটা দিয়ে দিলাম। তো এবার আমি দেবো হচ্ছে আমার শাকটা। তো শাকটা এবার দেবো, এই যে আমি বলছিলাম না যে পেঁয়াজ দেবো ভাবছিলাম আর দিলাম না, এই যে পার্টটা। তো এবার এখানে দেখুন আমি শাকটা তুললাম, শাকটা আমার একদম জল ঝরানো আছে। তো এবার আমি কড়াইতে ট্রান্সফার করে দিলাম, এই দেখুন। তো কড়াইতে দেওয়ার পর শাকটা আপনারা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন আপনাদের টেস্ট ওয়াইজ। আমি তো আমার টেস্ট ওয়াইজ অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, আর তারপর নাড়ছি। নাড়তে নাড়তে দেখুন কতটা জল ছেড়ে আসছে, শাক দিলেই মানে কড়াইতে বন্যা হয়ে যায় একদম। তো শাকটা নাড়ছি দেখুন, দেখতেই পাচ্ছেন আমি নাড়ছি শাকটা। তখন আমার মেয়ের স্কুল থেকে আসার টাইমও হয়ে যাচ্ছিলো, অনেক লেট হয়ে গেছে আমার একটু আজকে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি শাকটা ঢাকা দিয়ে দিলাম। এবার জলটা পুরো ছেড়ে যাবে শাক থেকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঢাকা দিচ্ছি ভিডিওতে। তো এবার আমার ভাতটাও অলমোস্ট হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে ফেলবো আমার ভাতটাও আস্তে আস্তে। তো শাকটা এবার খুললাম, ঢাকাটা দেখতেই পেলেন যে কতটা জল ছেড়েছে। তো এত জল, বাপরে বাপ, দেখেই আমার মাথা ঘুরে গেছে, এটা কখন শুকোবে। তারপরে এই শাকটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো এবার নাড়ছি আমি, শাকটা নেড়েই যাচ্ছি। তো নাড়তে নাড়তে দেখি কি জলটা আস্তে আস্তে টানছে আমার। তো যখন দেখবেন পুরো জলটা আপনার শুকিয়ে গেছে শাকে, আর পুরো একটু ভাজা ভাজা একটু কড়াইতে হালকা হালকা লাগছে, তখনই বুঝবেন আপনার শাকটা রেডি হয়ে গেছে। তো এই দেখুন আমার পুরো ক্লিনভাবে নাড়া হয়ে গেছে শাকটা, এবার পুরো ফ্রাই হচ্ছে আস্তে আস্তে, জলটাও শ্রিঙ্ক করছে আর এবার ফ্রাই হচ্ছে আমার। তো ফ্রাই হচ্ছে এবার ঢাকনাটা আবার আমি খুলে দেখছি, দেখুন কীরকম জলের পর জল বেরিয়েই যাচ্ছে আমার শাকটা থেকে। এটাতেই আমার অর্ধেক টাইমটা ওয়েস্ট হয়ে যায়। তো দেখুন জলটা টানছে আস্তে আস্তে, দেখুন নাড়ছি আমি, ভিডিওতে দেখতেই পারছেন বন্ধুরা। তো আমি নাড়ছি। তো এবার আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে পুরোটাই টানছে। এবার আরেকটুখানি হলে হয়ে যাবে আমার শাকটাও রেডি। তো আরেকটুখানি বাকি আছে দেখুন, এই যে আরেকটুখানি বাকি, তারপরে আমি তুলে ফেলবো বাটিতে। সাইডে বাটিও ধুয়ে রেখে দিয়েছি। এই যে আমার শাক এবার পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে একদম। তো আমার লাল শাক ভাজার ডান, এবার আমি বাটিতে ট্রান্সফার করে নেবো। তো দেখুন আমি ট্রান্সফার করছি বাটিতে গরম গরম লাল শাক ভাজা, যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওতে। এই যে আমি কড়াই থেকে খুন্তি দিয়ে তুলে তুলে বাটির মধ্যে দিলাম। তো এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, আবার তেল দিয়ে একটু গরম হওয়ার জন্য ওয়েট করার পর তারপর আমি আস্তে আস্তে আমার ফোড়নগুলো দেবো। দেখতে থাকুন বন্ধুরা আমি কেরম করে দিই একটার পর একটা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমার সয়াবিনের কারিটা করার বাকি। এবার আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সেটাও আমি কড়াইতে দেখছেন ছেড়ে দিলাম। এবার আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কড়াইতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পেঁয়াজ কুচিগুলো যখন পুরোটা দেওয়া হয়ে গেল, তারপর আমি ওয়েট করব যতক্ষণ না ওটা বাদামি কালার আসছে, একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর তারপরেই দিয়ে দেবেন সয়াবিন আর আলুটা দেওয়ার পর আপনারা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে নাড়ছি। তো ওরকম করে নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু হালকা নুন দিয়েও নাড়বেন, যাতে সয়াবিন আর আলু থেকে যতটা জল ছাড়া ছেড়ে যায় একবারেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাড়ছি। এবার আমি নুনটা দেবো, এই দেখুন এবার আমি নুনটা দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। তো এখানে আমার মশলাগুলোও রেডি, টমেটো। তো আমার মশলার মধ্যে ছিল জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো।
তো খুবই সিম্পল রাখতে চেয়েছি রান্নাটা, কারণ আমি একটা ঝোল করতে চেয়েছিলাম তাই। তো যতটা পেরেছি আমি সিম্পলভাবে করেছি। আপনাদের এক এক রকম এক একটা স্টাইল থাকবে অবশ্যই, কিন্তু আমারটা এরকমই। তো যদি ভালো লাগে আমারটা ফলো করুন। এই দেখুন আমি একটু জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করছি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো জিঞ্জার গার্লিক পেস্টটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো, একদম মশলাগুলো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে কষাচ্ছি, তেল ছাড়া অবধি আমি কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঝোল তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন বিস্তারিত কেমনিভাবে আমি কষাচ্ছি ভালো করে। তো এই দেখুন আমি জলটা নিলাম বাটি করে, এবার আমি জলটা দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। জলটা দিচ্ছি, দেখুন জলটা আমার দেওয়া হয়ে গেল। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, ভালো করে ফুটতে হবে আলু আর সয়াবিন আর একটু নরম হওয়া অবধি। তো দেখতেই পাচ্ছেন যে ফুটতে ফুটতে আমি নাড়াচাড়াটা বন্ধ করলাম একটু। তো এবার আমি নাড়াচাড়া বন্ধ করার পর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তো এখন একটু ছড়াবো আর লাস্টের দিকে একটুখানি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি। তো এখন একটু ছড়ালে, লাস্টে একটু ছড়ালে বেশ গন্ধটা হেভি লাগে। তো বন্ধুরা, তো আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন। থ্যাংক ইউ সো মাচ।